আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত পরিচালক, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শামসুল হক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার তৌহিদি জনতা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হিন্দু ভাইদের জন্য আদাব। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়ে আজ 54 বছর অতিক্রম হতে চলেছে। এই বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। তাদেরকে আপনারা ভোট দেন বা না দেন, তারা নির্বাচিত হয়েছে এবং সরকারে ছিলেন। তারা এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু বরাবরই আমরা খেয়াল করেছি সকল চেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কথা ঠিক কিনা? তার একমাত্র কারণ আমি মনে করি, যে নেতৃবৃন্দ, যে সংসদ সদস্য, যে নেতারা সরকার গঠন করেছিলেন, তাদের মধ্যে আল্লাহর কোনো ভীতি ছিল না, সততা ছিল না, ন্যায়পরায়ণতা ছিল না, ক্ষুধাভীতি ছিল না, আমানতদারি ছিল না, যার কারণে তারা আপনাদের সমর্থনে নির্বাচিত হওয়ার পরে ধরাকে সরাজ্ঞান করে আপনাদের কথা আমাদের কথা ভুলে গিয়ে নিজের পকেট ভরায় ব্যস্ত ছিল। কথা ঠিক কিনা? আমরা এই অবস্থা থেকে ফিরে আসতে চাই। এই বাংলাদেশের বিগত দিনের যে চিত্র ছিল, এই চিত্র পাল্টিয়ে একটা দুর্নীতিমুক্ত, সম্প্রীতির, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই। যে বাংলাদেশে আমার হুজুর দাবি করেছেন, আল্লাহ যদি সুযোগ দেয় আর আপনারা যদি পাশে থাকেন, এই বাংলাদেশে কোনো নিরপরাধ ব্যক্তি জুলুমের শিকার হবে না। কাকেও মামলা হামলা দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করা হবে না, যেটা গত 15 বছর আমি নিজেও নিজের বাড়িতে ঘুমাতে পারি নাই। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দলমত থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, সকল পেশা এবং শ্রেণীর মানুষ আমার এই বাগমারায় বাস করবে, কিন্তু নিরপরাধ কোনো ব্যক্তি কখনোই কোনো ধরনের হয়রানির শিকার হবে না, ইনশাআল্লাহ। আর আমি কথা দিচ্ছি, এই বাগমারায় বিগত দিনে আমরা খেয়াল করেছি এই সমস্ত প্রতিষ্ঠান নিয়োগের নামে অনেক অর্থ বাণিজ্য করা হয়েছে। হয়েছে কিনা? বিনা টাকায় মেধার ভিত্তিতে একটি চাকরি হয়েছে আমার জানা নেই। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি সেই সুযোগ দেয়, এই রকম কোনো টাকা পয়সা নিয়োগে লাগবে না। আপনার নিয়োগ হবে স্বচ্ছ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। এখানে দলীয় কোনো পরিচয় থাকবে না, কোনো টাকা পয়সাও লাগবে না। আর সরকারি যে সমস্ত কাজ আসবে, সরকারি যে সমস্ত বরাদ্দ, এই বরাদ্দগুলো পেতে আমাদেরকে একটি টাকাও দিতে হবে না। কোনো আমানতের খিয়ানত হবে না, ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে উদাত্ত কণ্ঠে বলতে চাই, রাষ্ট্রীয় একটি হারাম টাকা আমার শরীরে কোনোদিন ঢুকবে না, ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন এই বাগমারায় যে অপকর্মগুলো বর্তমানে হচ্ছে, পুকুর দখল বলেন, রাস্তা দখল বলেন, বাজার দখল বলেন, চাঁদাবাজি বলেন, শুধু তাই নয়, অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গত 36 জুলাই বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে 34 জন আমার মা ও বোনেরা শ্লীলতাহানির শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন। কারা এর সাথে জড়িত আপনারা জানেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, যদি আমার এবং আমার সংগঠনের কোনো নেতাকর্মী যদি দুর্নীতির সাথে জড়িত থাকে, চাঁদাবাজির সাথে যদি জড়িত থাকে, ধর্ষণের সাথে যদি জড়িত থাকে, আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি আজকে ইস্তফা দিব।
চ্যালেঞ্জ করে বলতে চাই, কোনো দুর্নীতির সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নেই। আমরা সেই রকম কর্মী বাহিনী তৈরি করিনি যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত হবে, ধর্ষণের মতো একটা জঘন্য কাজ এই বাংলাদেশে করবে। সুতরাং আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার আগামী এই বাংলাদেশ একটি আগামীর এই বাগমারা শান্তি বাগমারা গড়ার লক্ষ্যে যারা এই অপকর্মের সাথে জড়িত, দয়া করে তাদেরকে প্রত্যাখ্যান করুন। তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, যারা এই ভুল কাজগুলো করছেন, দয়া করে ফিরে আসুন, দয়া করে ফিরে আসুন, নইলে জাতি আপনাদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করবে যা আপনারা পদ্মা নদী পার হয়ে ওপারে আশ্রয় নিতে বাধ্য হবেন। সম্মানিত ভাইরা, আমাদের একটা দুর্নাম আছে যে ইসলাম যদি কায়েম হয় আর জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে আমার এলাকার এই হিন্দু সম্প্রদায় বলেন বা অন্যান্য সম্প্রদায়ের যে মানুষগুলো রয়েছে তাদের কি হবে? তাদেরকে ভয় দেখানো হয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যেই ধর্ম ইসলাম যদি সত্যিকার অর্থে বিজয় হয়, আপনারা মায়ের কোলে একজন শিশু যেমন নিরাপদ থাকে, আপনারা আমাদের আমানত হিসাবে ওই রকম নিরাপদ থাকবেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা বেদুইন এবং মুসলমানদের মধ্যে একটা কলহের সৃষ্টি হয়েছিল, যার বিচার করেছিলেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিচারের রায় দিয়েছিলেন বেদুইনের পক্ষে। এটা ইসলাম, এটা ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। সেই মুসলমান এই রায় মেনে নিতে না পেরে দ্বিতীয়বার বিচারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তার কাছে ভালো লাগেনি, সানি বিচার করার জন্য আসছে, তখনই উনি তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। এটা ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলাম। সুতরাং হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, আজ পর্যন্ত জামাত ইসলামী প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাদের কোনো সম্পদ, আপনাদের কোনো পুকুর, আপনাদের কোনো মন্দিরের ক্ষতি আমায় এবং আমার সংগঠন দ্বারা হয়েছে একটিও প্রমাণ কি আপনারা দিতে পারবেন? বরং 24 জুলাইয়ের বিপ্লবের পরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আপনাদের উপর যেন কোনো জুলুম না হয়, সেজন্যে আমি এবং আমার দলের কর্মী বাহিনীরা আপনাদেরকে সেফগার্ড দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। এটা ইসলাম, এটাই শান্তি, এটাই ইসলামের সৌন্দর্য। সুতরাং সম্মানিত হিন্দু ভাইদের বলবো, আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আপনাদের সকল নাগরিক অধিকার আপনারা আপনাদের জায়গায় থেকে পাবেন, একটু ব্যতিক্রম করা হবে না ইনশাআল্লাহ। আর আমাদের সততার দুই একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই, যেহেতু নামাজের সময় খুব কাছে। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন কিনা? এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পালন শেষে তারা সাংবাদিক সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে আমার দায়িত্ব পালনকালীন অবস্থায় আমার মন্ত্রণালয়ে যদি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন, জীবনে কোনোদিন রাজনীতি করবেন না। কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার পরেও 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে কেউ পারে নাই। এটা কি সততার উদাহরণ নয়? আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে এই নাটোরের চিনিকল প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ দেখে নাই। শুধুমাত্র একমাত্র আমাদের মতিউর রহমান নিজামী সাহেব যখন শিল্পমন্ত্রী ছিলেন, তার দায়িত্ব পালনকালীন অবস্থায় ওই অর্থ বছরে এই চিনিকল লাভ করেছে। এটা কি সততার নজির নয়? ওই রকম ভাবে আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি পাশে থাকেন আর আল্লাহ যদি কবুল করেন, আমাদের সততার ব্যর্থই হবে না, কোনো আমানতের খেয়ানত হবে না। সকল নাগরিক তাদের ঘরে বসে নাগরিক সুবিধা পাবে, সকল নাগরিকদের তাদের ন্যায্য অধিকার তাদের জায়গায় ফেরত দেওয়া হবে। সুতরাং আসুন এই বাগমারাকে
একটা সম্প্রীতির বাগমারা, একটা ধর্মীয় সম্প্রীতির বাগমারা, একটা বৈষম্যহীন বাগমারা গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহ যেন আমাদের যোগ্যতা বাড়িয়ে দেন এবং সাহায্য করেন, এই সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।